সাদাতানা, ও রব, আমরা আমাদের লিডারদের আনুগত্য করতাম। আকবারানা, আমাদের বড় ভাইদের, কত সুন্দর বলছেন, বড় ভাইদের আনুগত্য করতাম। বড় ভাই পাঠাইছে, আমরা তাদের বাড়ি ঘর করতে দেই নেই, 2 লাখ টাকা সাদা নিয়ে আসছিলাম। অন্যের জমি জোর করে দখল করেছিলাম, বেজাল বাজাইয়া 2 লাখ টাকা 10 লাখ টাকার জমি 2 লাখ টাকা কিনে নিতাম। আসেনি নাই? রাস্তা ছিল, রাস্তা বন্ধ করে দিয়ে লোকটাকে বেকারে ফেলায়া 20 লাখ টাকার জমি 5 লাখ টাকা কিনে এবার আউট করে দিছে। আছে কি নাই এরকম জালেমের বাচ্চা? আমার ভাইয়েরা, এই সমস্ত দাদা বাবুরা কিয়ামতের ময়দানে আফসোস করে বলবে, আমরা আমাদের শক্তিতে করতে পারি নাই। আকবারানা, আমাদের বড় ভাই ছিল, ওই বড় ভাইগুলো ফাআদাল্লুনাস সাবিলা, ওই লিডার আর বড় ভাই তারা আমাদেরকে যে রাহনুমাই করেছে, ইনফরমেশন করেছে, তাদের কথা আমরা কমান মানতাম। তাদের কমান মানার কারণে আজকে আল্লাহ তোমার আদালতে ধরা খেয়ে গেছি। মালিক, আজকে ধরা খেয়ে গেছি। যতই শিকার যাক আল্লাহ পাক ছেড়ে দিবেন না। কারণ হইল, চোর যখন চুরি করে, চোর ধরা পড়ে গেছে, এমন সময় চোরে যুক্তি দেয়, ওহো হো মালিক, আমি যদি না থাকতাম তাহলে ওলারা ভাত পাইতো না, তালা মানুষ কিনতো না, চাবি ওলারা ভাত পাইতো না, সিন্ধুক ওলারা ভাত পাইতো না, খেট ওলারা ভাত পাইতো না। আমি চোর থাকার কারণে সিন্ধুকের ব্যবসা চলে, আমি থাকার কারণে খেট ওলাদের ব্যবসা চলে, আমি থাকার কারণে তালাওয়ালারা ভাত পায়। যতই খুরা যুক্তি দিক, মালিকে পিটনি দিয়া ওকে ছেড়ে দিবে না, পুলিশে ধরায় দিবে, পুলিশে ধরায় দিবে। সার নাই, সার নাই। মালিকের কাছে, ফেরেশতাদের কাছে যখন ধরা পড়ে যাবে, এই কেন তোরা জাহান্নামে আসলি রে, জাহান্নামে কেন আসলি রে, বল দেখি। সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই নাফরমান, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, তুই কি জানিস না? জাহান্নামে কেন আসলি? তোর কাছে কেন আলেম দাওয়াত দেয়? কোন নাজির কি যায় নাই? কোন রবি রসুল কি যায় নাই? কোন আলেম কি যায় নাই রে? তখন বলবে, কলু বালা কদ জানা নাযীর। আল্লাহ গো, নাজির এসেছিল। আলেমরা হাতে ধরে পায়ে ধরে কত না বুঝাইছে, নামাজ পড়ার কথা বলেছে, রোজা রাখার কথা বলেছে, বামপন্থীদের সাথে যেতে নিষেধ করেছে। আলেমদের কথা মানো, আলেমদের কমান মানো, কিন্তু আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে হুমকি দেয়, কাকরাল মসজিদ দখল করব, আলেমরা ছাত্ররা আইসো না, তাহলে কিন্তু ফিনিশিং করে ফেলামো। এই জাতের তাবলীগরা আছে, ওই তাবলীগ আল্লাহ তাআলার আদালতে এমন ভাবে ধরা খেয়ে যাবে। এই তুই জাহান্নামে আসলে কেন? চিল্লা তো 10টা লাগাইছো, চিল্লা তো 10টা লাগাইছো, গাছ করেছো, মুকামি গাছ, কত কিছু করছো, আজকে তুমি জাহান্নামে আসলা, কারণটা কি? এক নাম্বার কারণ, নাইবে নবী উলামায়ে কিরামদের আমরা বিরোধিতা করেছিলাম, কাকরাল দখল করার হুমকি আমরা দিয়েছিলাম। বাংলার জমিনের লক্ষ লক্ষ আলেম একদিকে, আর কিছু মুনাফিক মার্কা, মূর্খ মার্কা তাবলীগী ভিন্ন দিকে। আমার ভাইরা, সাদের আমরা বিরোধিতা করি না, কিন্তু তিনি যে সমস্ত মাসআলা ভুল দিয়েছেন তার বিরোধিতা করি। উনি যদি আজও তওবা করে, আমরা তাকে মুরব্বি মানতে কোনো দ্বিধাবোধ নাই। জোরে চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এই দেশের মধ্যে ইখতিলাফ চাই না, গন্ডগোল চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, বিরোধিতা চাই না,
ফাটল চাই না, ঐক্য চাই আলেমদের নেতৃত্বে, আমার ভাইরা তাকওয়া পরহেজগার সুযোগ্য লোকদের নেতৃত্বে আমরা এই দেশ পরিচালিত হতে চাই। এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকে, এটা আমরা চাই। আমার ভাইরা ওই দিন বলবে তোদের কাছে কি কোনো আলেম আসে নাই, নাজির আসে নাই? তখন তারা বলবে হাসছে হাসছে হাসছে, ও মালিক আসছে, অবশ্যই আসছে। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ও মালিক যদি আলেমদের কথা বিশ্বাস করতাম, যদি দায়ীদের কথা বিশ্বাস করতাম, তাহলে জাহান্নামীরা হইতাম না। কিন্তু তাফসীর তো কত শুনেছি, কত মাহফিলে গিয়েছি, কত আলেমদের কথা বলেছি, কিন্তু ওই আলেমের বিরোধিতা আবার মুহূর্তের মধ্যে আবার করা শুরু করেছি, আছে কি নাই? আমার ভাইরা, আলেমদের বিরোধিতা করে শান্তি পাইবা না, জাহান্নাম যেতে হবে রে দোস্ত। এই জন্য বড়বার যেরকম ভাবে আনুগত্য করে জাহান্নামে গেছো, আলেমদের বিরোধিতা করেও জাহান্নামে যাইবা। আমার ভাইরা ওই দিন আফসোস করে বলবে, ও মালিক আজকে বড়বার কথা শুনি না, লিডারদের কথা শুনি না, জাহান্নামে তো গেলাম, জাহান্নামে তো গেলাম, আজকে তো রেহাই নাই। মালিক একটা কাজ কইরো, আমারে যা শাস্তি দিবা, জুতার বাড়ি যদি আমার একটা দাও, তাহলে আমার ওই বড় বাইরে দুইটা দাও। আজকে যদি আমার 1 ঘন্টা আগুনে জ্বালাও, আর ওই যে বড় ভাই যে লিডারের কথা শুনে 2 লাখ টাকা আইনা দিছিলাম, ওই বড় বাইরে 2 ঘন্টা জ্বালায়ও। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওই দিন ডিগি ডিগি বলবে, ও মালিক তুমি দাও, আতিহিম তাদেরকে দাও, দি পাইনি ডাবল মিনাল আযাবি, আযাব থেকে, অর্থাৎ তাদেরকে ডাবল ডাবল আযাব দিয়ে দাও। কোন কাদেরকে দাও? যারা ইসলামী হুকুমত চায় নাই, ইসলাম কায়েম করার জন্য চায় নাই, বিরোধিতা করেছে, তাফসীরের বিরোধিতা করেছে, বামপন্থী লিডারদের পিছনে পিছনে ঘুরছে, এমন লিডারদের পিছনে ঘুরছে যারা বলছে অমুকরে বাড়ি মারবি, অমুক জায়গা দখল করবি, এমন লিডারের পিছনে ঘুরে নাই রে দোস্ত। এমন লিডার বাংলার জমিনে আছে যারা বলে নামাজ পড়ো, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো, বড়দেরকে সম্মান করো, আলেমদেরকে তাজিম করো, অন্যের হক নষ্ট করবে না। এমন লিডার বাংলার জমিনে কি নাই? জোরে আওয়াজ করে বলে। কোন লিডারের পিছে ঘুরবা? কোন লিডারের পিছে ঘুরবি রে? পরক্ষণে তুমি যদি আলেমদেরকে বন্ধু বানায় নাও, তাহলে তোমাদের শান্তি মিলবে রে দোস্ত, শান্তি মিলবে। এই জন্য বলতে চাই, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদেরকে মহব্বত করেন, আলেমদের সঙ্গী হয়ে যান দোস্ত। যারা কি করবে? বামপন্থীদেরকে, আলেমদের বিরোধিতা করবে, বড় ভাইদের কথা মানবে, সংক্ষেপে বোঝার চেষ্টা করবেন, এরা কিন্তু সরাসরি জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, বরং তারা ডাবল শাস্তির আবেদন করবে। কেন রে ভাই? 1 নম্বর আলেমের বিরোধিতা করার কারণে, 2 নম্বর দোস্ত ইসলামকে না মানার কারণে। অনেকগুলো কারণ আছে। আল্লাহ রাসূল জানায় দেন, কোন আলেমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হয়ে যাও, আও মুহিব্বান, আলেমের মহব্বতকারী হয়ে যাও, আও মুঈনান, আলেমদের সাহায্যকারী হয়ে যাও। আলেমদের যারা বন্ধু হবে, আলেমদের যারা সহযোগী হবে, এরা পরকালে আলেমদের সঙ্গে, নায়েবে নবী আলেমদের সঙ্গে, উলামায়ে কিরামদের সঙ্গে, নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কষ্ট হইতেছে? হুজুর আশা পর্যন্ত কিছু কথা বলবো, যদি কষ্ট না মনে করেন তাহলে বলতে থাকি, নাকি বলেন? ওটা বসা করেন না। আল্লাহ, একটা আজানের কথা কি বলছিলাম? আল্লাহ শব্দ দিয়ে আজান শুরু, আল্লাহ শব্দ দিয়ে আজান, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। আজান শব্দটা কুরআনুল কারীমে আসছে 5 জায়গা। কয় জায়গা? আল্লাহ তাআলা জানায় দেন কুরআনুল কারীমে 5 জায়গা আজান শব্দটা আসছে। আজান
5বার দেওয়া হয়, 5বার যদি মালিকের কুদরতি পায়ে সিজদা দাও, তাহলে যেইভাবে রুহের জগতে আমি আল্লাহকে মানছো, আল্লাহর সাথে সম্পর্ক ছিল, আর দুনিয়া আসার পরে তোমার ডান কানে আজান শব্দটা শুনে দিছে, এরপরে বড় হওয়ার পরে মুয়াজ্জিন আজানের শব্দগুলো বলেছে, আর তুমি যদি মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5বার সিজদা দাও, ও বান্দা আমার সঙ্গে তোর সম্পর্ক কায়েম হয়ে যাবে। দেখবা তোমার কবরের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার শান্তির সামানা আমি বিছায় দেব রে বন্ধু। আর আল্লাহ তাআলা, এই তোমার মাইকে টেনটেন করে কি একটু ঠিকঠাক করো। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, ও দোস্ত, আজানের মধ্যে শব্দ আছে কয়টা? 50টা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের বাড়িতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রাসূল কি করলেন? সুপারিশ করে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসো। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার প্যারা হাবিবকে এত ভালোবাসি, তার উম্মতদেরকে এত ভালোবাসি, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা, আল্লাহ তাআলা পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। হাইয়া আলাস সালাহ, আয় বান্দা নামাজের দিকে আয়, আয় বান্দা নামাজের দিকে আয়, নামাজ পড়লে কি লাভ হবে? এবার আল্লাহকে যখন প্রশ্ন করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে জানায় দাও, হাইয়া আলাল ফালাহ, এই নামাজ পড়লে তো সফলতা পাবি। সফলতা কিসের নাম? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে জানায় দেন, ওয়া মান যুহজিয়া আনিন নার ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই নিজেকে জাহান্নাম থেকে মুক্ত কইরা জান্নাতে যদি ঢুকতে পারো, যে বাড়ি থেকে তুমি রওনা করছো সফর, জান্নাত থেকে সফর রওনা করছো, তোমার বাবা আমার বাবা আদম পয়গম্বর আবার জান্নাতের মধ্যে চলে গেছে। ওই মালিকানা, ওই ওয়ারিশি সম্পত্তি, ওই ওয়ারিশি বাড়ি জান্নাতে যদি আবার ঢুকতে পারি, তাহলে আমার সফরটা হবে সফল। এই সফলের কথাই আল্লাহ তাআলা জানা দেন, হাইয়া আলাল ফালাহ, আয় নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে। নামাজ পড়লে হাইয়া আলাল ফালাহ, তাহলে পাবি সফলতা। সফলতা পাবি রে বান্দা, দুনিয়ায় অন্য কিছুর মধ্যে সফলতা পাবি না রে মালি। এই বান্দা, 5 তলা বাড়ি আর সুন্দর নারী, 5 গাড়ি আর ক্ষমতার বাহাদুরি, এগুলো দিয়ে শান্তি পাওয়া যাবে না রে দোস্ত। ক্ষমতার বাহাদুরি দেখছো? কত ক্ষমতার বাহাদুরি! মামুনুল হকের মতো লোকরে নিয়ে পিটাইছে, এমন পিটাইছে, হুইল চেয়ার ছাড়া বের হতে পারে না, চলতে পারে না। কত মানুষে আয়না ঘরে ঢুকাইলো, কত মানুষে বিদায় দিল। আরে মৌলানা মতিউর রহমান নিজামী রে ফাঁসির কাস্টে ঝুলাইলো, কামরুজ্জামানের কে ফাঁসির কাস্টে ঝুলাইলো, সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হাজার হাজার মানুষকে মাইনাস করে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যখন ধরেছে, আখাযনা